আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম দক্ষিণাঞ্চলের গর্ব বাংলাদেশের ঐতিহাসিক ব্রিজ এবং বাংলাদেশের ঐতিহাসিক গর্ব যেটি হলো পদ্মা সেতু। পদ্মা সেতুতে চলে আসলাম, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, তাই বাসে বসে একটু আপনাদেরকে শেয়ার করতেছি। আশা করি সকলে ভালো লাগবে। এই মুহূর্তে চলে আছে পদ্মা সেতুতে। তো আপনারা কেমন আছেন? দেখেন পদ্মা সেতুর পুরো ভিউটা। কত বড় ব্রিজ, কত বড় ব্রিজ করেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যে আসলে দক্ষিণাঞ্চলের জন্য যে কতটা ভালো হয়েছে এবং কতটা পরিপূর্ণ হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনই বসে থাকতে হবে। এমন দিন রয়েছে যেখানে 3 দিন, 2 দিন এবং 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা বসে রয়েছে। এখন কিন্তু সেই কষ্টটা নাই। খুব সহজে 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট যেতে আমরা এপার থেকে ওপরে চলে যাই। খুব অল্প সময় সব গাড়ি, এই যে ডাকটা দেখা যায় সাদা দাগ, এটা বাইক চলবে, এর বাইরে পরিবহন, জিপ গাড়ি, মাইক্রোগুলো চলবে। এখানে কোনো প্রতিযোগিতা নাই, একেবারে গাছপালা থাকুক, কোনো গাড়ি ওভারটেক করা যাবে না। ওভারটেক করা একদম নিষেধ, আইনগত ব্যবস্থা না হবে তার বিরুদ্ধে। এই মুহূর্তে দেখেন আমরা এখন চলে আসছি অনেকটা দূরে পদ্মা সেতু। তো আপনাদের কেমন লাগে আশা করি সকলে ভালো লাগবে। তাই আপনাদের কাছে শেয়ার করলাম, যারা কখনো পদ্মা সেতুতে আসেননি, বেশিরভাগ যারা দক্ষিণাঞ্চলের মানুষ নয় তারা তো কখনো পদ্মা সেতুতে এমনিতে ঘুরতে আসেন, কিন্তু সচরাচর ঘোরাফেরা হয় না। তার জন্য আর কি শেয়ার করলাম। দেখেন সবসময় লক্ষ্যক আছে, সবসময় কাজে নিয়ে থাকে। দেশটির এপার এবং ওপার 2টি থানা হয়েছে নতুন, যেখানে সবসময় আইন রক্ষক পুলিশ বাহিনী থাকে। কোনো সমস্যা, কোনো দুর্ঘটনা হলেই সাথে সাথে তারা আইনগত ব্যবস্থা নেয়। এবং দেখেন আমরা কিন্তু খুব ধীরে চলন বসানো যাচ্ছি, বেশি দূরে যেতে পারি না, খুব চলন বসানো যাচ্ছি। আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। কত বড় ব্রিজ, আসলে এটা স্বপ্নের মতো ছিল যে এত বড় ব্রিজটা, এত বড় নদীটা ব্রিজ হবে, এটা আসলে একটা ভাবনার বিষয় ছিল, যেটা আসলে মানুষ কখনো ভাবে না। যখন এই পদ্মা সেতুটা, পদ্মা নদীটা আসলে কোনোদিন সেতু হবে, এটা একটা আমাদের গল্পের মতো লাগবে। যখন ছোট সময় শুনতাম এটা ব্রিজ হবে, এটা কখনোই সম্ভব না ভাবতাম। কিন্তু এখন দেখেন সেই ব্রিজ দিয়ে যাচ্ছে, আসলে এটা স্বপ্নের মতো না? অবশ্যই স্বপ্নের মতো, আমার কাছে স্বপ্নের মতো লাগে। আপনাদের কাছে কিরকম লাগে সেটা জানি না। তো এর জন্যই আর কি আপনাদের কাছে শেয়ার করা। দেখেন প্রতিটা জায়গায় জায়গায় কিছুক্ষণ পর পরে আইন রক্ষক, আইন বাহিনী রয়েছে, ব্রিজের দায়িত্বে রয়েছে। কোনো দুর্ঘটনা, কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো গাড়ি ওভারটেক করে কিনা, গতি হারায় চালায় কিনা, তারা নজরে রাখে। বিশাল এক চর পড়ছে, আমরা এখন মাছ পথে অবস্থান করতেছি। বিশাল এক চর পড়ছে, দেখছেন নদীর মাঝখানে। আসলে পদ্মা সেতুটা অনেকটা, আসলে নদীটা আসলে অনেক বড় বড় চর, তার জন্য দেখতে লাগে না। যদি সেতু হয়ে পুরো সাগর হইতে, তাহলে অদ্ভুত একটা আসলে লাগতো। প্রায় জায়গায় বড় বড় চর আছে, যারা আসেন আসলে তারা উপভোগ করেননি। তাই যারা আসেননি অবশ্যই দ্রুত চলে আসবেন এবং দেখে নেবেন আসলে পদ্মা সেতুটা কীভাবে হলো। এপার ওপার যাবেন, এনজয় করবেন, আসলে কীরকম লাগে দেখলে। এটা দেখেন, এটা দেখেন আমার মাছ বরাবর আছে, মানে মাঝখানে অবস্থানে, সেখানে একটা চর পড়ছে, বিশাল এলাকা চর। তো আসলে আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে স্বপ্নের মতো লাগে। যেখানে 2 দিন, 1 দিন, 24 ঘন্টা, 37 ঘন্টা, 48 ঘন্টা বসে থাকতাম, ফেরি পেতাম না। সেখানে আমরা 10 মিনিটে পারাপার করে দক্ষিণাঞ্চল থেকে ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াত করি। এটা তো আমাদের কাছে একটা স্বপ্নের মতোই লাগারই কথা, কারণ
আমরা স্বপ্নের মতোই যাচ্ছি, বেজে উঠলাম, টুস করে সামনে নামে গেলাম। তার জন্য আসলে এটার জন্য ধন্যবাদ জানাতে হয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী জনাবা শেখ হাসিনা, যে আসলে সে না হলে এটা আসলে কখনোই সম্ভব হতো না। আমরা চিরকৃতজ্ঞ থাকিব দক্ষিণ অঞ্চলের প্রতিটি মানুষ তার প্রতি, যে আসলে তার দ্বারাই সম্ভব হলো আমাদের দক্ষিণ অঞ্চলের স্বপ্নটা পূরণ করা। আর বিশেষ করে আরেকটা কথা হলো, আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব শিগগিরই, সেটা হচ্ছে এই ব্রিজের নিচে কিন্তু আবার রেল লাইন আছে। এই ব্রিজের পিলারের ভিতর দিয়ে আবার রেল লাইন আসা যাওয়া করবে। এখন অলরেডি খুলনা থেকে ঢাকায় যায়, আবার কিছুদিনের ভিতরে আমাদের বরিশালে চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য আরও একটা সুখবর। আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনেক কাজ করছে, তা অস্বীকার করতে পারবো না, অনেক কাজ করছে। তো আশা করি আপনাদের কেমন ভালো লাগছে, কীরকম লাগে, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্যজনকে দেওয়ার অনুরোধ রইল।